মহানায়ক উত্তম কুমারের অসম্পূর্ণ বাংলা ছবির তালিকা। এই ভিডিওতে জানবো আমরা যে মহানায়ক উত্তম কুমার যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তার হাতে কটি ছবি ছিল, তিনি কটি ছবির শুটিং করছিলেন এবং কোন কোন ছবিগুলো ছিল যে ছবিগুলো মহানায়ক সাইন করেছিলেন কিন্তু সেই সব ছবির শুটিং তিনি করে যেতে পারেননি। তো তার একটি সম্পূর্ণ তালিকা আমি দেব। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটির জন্য অনুরোধ করেছিলেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনুপম রায়। তো তার জন্য এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য মহানায়ক ভক্তদের জন্য একটি ভিডিও। তো এটি একটি নতুন ধরনের ভিডিও হবে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে ভিডিওটি শুরু করার আগে যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এক্ষুনি করে আপনার সংগ্রহে রেখে দিন, কারণ এইখানে আপনি যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা শুরু করি মহানায়ক উত্তম কুমারের ইনকমপ্লিট মুভি লিস্ট। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না। মহানায়ক উত্তম কুমার যেদিন আমাদের ছেড়ে চলে যান অর্থাৎ 1980 সালের 24শে জুলাই, ঠিক সেই দিন মহানায়ক অগবধূ সুন্দরীর শুটিং করছিলেন এবং এই ছবিটির 2-3 দিনের কাজ বাকি ছিল কিন্তু ডাবিং ছবিটির পুরোটা হয়ে যায়নি। তাই উত্তম কুমারের ছবিটি আমরা যখন দেখি তখন আপনারা ভালো করে খেয়াল করবেন, যখন উত্তম কুমারের সংলাপগুলো সিনেমাতে দেখা যাচ্ছে তখন তার পেছনে ক্যামেরা চলার যে একটা ঘর ঘর শব্দ, সেই শব্দটা কিন্তু বারবার কানে আসে। মানে উত্তম কুমার এই ছবির ডাবিং করে যেতে পারেননি, তিনি যা কাজ করে গিয়েছিলেন সেইগুলি সেভাবেই এডিট করে দেখানো হয়েছিল। বেশ কিছু জায়গায় তরুণ কুমার উত্তম কুমারের হয়ে ডাবিং করে দিয়েছিলেন কিন্তু বাকি উত্তম কুমারের ভয়েস যা ছিল সেগুলি তার নিজেই ছিল। এই ছবিটি অসম্পূর্ণ থাকা অবস্থাতেই মহানায়ক শেষ করেছিলেন, 2-3 দিনের শুটিং বাকি ছিল। ওই মেয়েকে তোমাদের সমাজের উপযুক্ত করে তোমার নাকে, বিশেষ করে তোমার লুলুর নাকে। এরপরে আসে কলঙ্কিনী কঙ্কাবতী। এই ছবিটি উত্তম কুমার নিজে পরিচালনা করছিলেন। এই ছবিটির 15 দিনের শুটিং বাকি ছিল, তার মধ্যে উত্তম কুমারের 5 দিনের শুটিং ছিল এবং একই সঙ্গে এই ছবি শেষের দিকের কিছু ডাবিং বাকি ছিল যেটি উত্তম কুমার করে যেতে পারেননি। এরপর আসে খনা বরাহ ছবিটি। এই ছবিটির শুটিং শেষ হয়ে গিয়েছিল, মাত্র 1 দিনের শুটিং বাকি ছিল এবং এই ছবিটিরও কিছুটা ডাবিং বাকি ছিল। তাই খনা বরাহ ছবির ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা হয়নি রিলিজের জন্য। এরপর আসে সূর্য সাক্ষী ছবিটি। এই ছবিটি 7 দিনের আউটডোর শুটিং ছিল, একটা বিরাট আউটডোর শুটিং ছিল বোলপুরে, যেখানে উত্তম কুমারকে নিয়েই পুরো 7 দিন শুটিং ছিল কিন্তু উত্তম কুমার এই শুটিংটা করে যেতে পারেননি। তো স্বভাবতই স্ক্রিপ্টটা পাল্টিয়ে এই ছবিটি রিলিজ করা হয়েছিল এবং শেষ ছবিটি আসে প্রতিশোধ, যেটি উত্তম কুমার ডেট দিয়েছিলেন আগস্ট মাসে 6, 7, 8 অর্থাৎ 3 দিন ইনডোর শুটিং ছিল। এই 3 দিন উত্তম কুমারকে নিয়েই শুটিং ছিল এবং এই 3 দিন যদি উত্তম কুমার করে দিতেন তো ছবির শুটিং উত্তম কুমারের কমপ্লিট হয়ে যেত কিন্তু তিনি করে যেতে পারেননি। যথারীতি এই ছবিতে উত্তম কুমারের ডামি ব্যবহার করে সেই সব শুটিং কমপ্লিট করা হয়েছিল। তো এইরকম 5টি ছবি ছিল যে ছবিগুলো পরে মুক্তি পেয়েছিল কিন্তু উত্তম কুমার এই ছবিগুলোকে সম্পূর্ণ করে যেতে পারেননি। তো এটা তো ছিল উত্তম কুমার যে ছবিগুলোর শুটিং রানিং ছিল, কিন্তু যে ছবিগুলো উত্তম কুমার সাইন করে রেখেছিলেন সেই ছবিগুলো কি কি ছিল এবার আসুন আমি সেই তালিকা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই যে ছবিটির নাম বলবো ছবিটি ছিল হব ইতিহাস। এই ছবির পরিচালক ছিলেন শুভেন্দু চ্যাটার্জি, অভিনেতা শুভেন্দু চ্যাটার্জি এই ছবিটি পরিচালনা করেছিলেন। এই ছবিটির 2-3 দিনের শুটিং মাত্র উত্তম কুমার করেছিলেন। পরে এই ছবিটিকে আমরা শত্রু হিসাবে দেখি, অর্থাৎ অঞ্জন চৌধুরীর বিখ্যাত ছবি শত্রু। এই ছবিটির কাহিনী নিয়েই তৈরি হয়, অর্থাৎ হব ইতিহাসের কাহিনী অঞ্জন চৌধুরীরই ছিল। উত্তম কুমার এই ছবির ভিলেনের চরিত্রটি করছিলেন, অর্থাৎ মনোজ মিত্রের চরিত্রটি উত্তম কুমার এই ছবিতে করছিলেন। এরপরে আসে হার মানিনি। এই ছবিটিও ছিল, যার পরিচালক ছিলেন ইন্দর সেন। এই ছবিটিরও মাত্র 4 দিন উত্তম কুমার শুটিং করেছিলেন এবং যথারীতি উত্তম কুমার মারা যাওয়ার পর এই ছবিটিকে পুরোপুরি বন্ধ করে দেন পরিচালক ইন্দর সেন। এরপরে ইমন কল্যাণ। এই ছবিটি রিলিজ হয়েছিল ঠিকই কিন্তু এই ছবিটির মাত্র 10 দিন উত্তম কুমার শুটিং করেছিলেন। উত্তম কুমারের ডামি ব্যবহার করে কিছু শট নেওয়া হয়েছিল এবং ছবির কাহিনী চিত্রনাট্যকে পুরোটা অদল বদল করে কোনো রকমে 1982
সালে ছবিটিকে মুক্তি দেওয়া হয়েছিল। এর পরের ছবি সাইন করেছিলেন অগ্নিবিন্দু, পরিচালক ছিলেন গোরা চৌধুরী। এই ছবিটির উত্তম কুমার মাত্র 2 দিন শুটিং করেছিলেন এবং এই ছবিটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর পরের একটি ছবি সাইন ছিল অগ্নিতৃষ্ণা, মৃণাল চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। এই ছবির 1 দিন শুটিং করেছিলেন এবং এই ছবিটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর পরের ছবি ছিল তিল থেকে তাল। এই ছবির 2 দিন শুটিং করেছিলেন, শান্তিময় বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। পরে এই ছবিটি 1985 সালে রিলিজ করেছিল। উত্তম কুমারের চরিত্রটি দীপঙ্কর দে করেছিলেন। এখন দর্শকরা এই 6টি ছবির তালিকা আপনারা উত্তম কুমারের জীবনী বা উত্তম কুমারকে নিয়ে যেসব ম্যাগাজিনগুলো আছে সেগুলো তো পেয়ে যাবেন, কিন্তু যেগুলো পাবেন না, অর্থাৎ আমার রিসার্চ থেকে বা আমার সংগ্রহ থেকে আমি যেগুলি দিচ্ছি এবার সেইগুলোর নাম বলবো। ছিল ইতি তোমার। এই ছবিটির পরিচালক ছিলেন পার্থ প্রতিম চৌধুরী। ছবির প্রযোজিকা ছিলেন শুক্লা কানুনগো। এই ছবির নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর। এই ছবিটির মহরত হয়েছিল কিন্তু এই পর্যন্তই, তারপরেই উত্তম কুমার চলে যান, তো ছবিটি যথারীতি ওখানেই বন্ধ হয়ে যায়। এর পরের ছবি যেটি সাইন করেছিলেন অস্থি ভাগীরথীর তীরে, পরিচালক ছিলেন ধ্রুব দাস। ডাক্তার নিহারঞ্জন গুপ্তর কাহিনী নিয়ে এই ছবিটি তৈরি হয়েছিল। সুপ্রিয়া দেবী ছিলেন মহানায়কের অপোজিটে। এই ছবিটিরও মহরত হয়েছিল এবং যথারীতি এই ছবিটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপরে সোনাই দিঘি নামে একটি ছবি সাইন করেছিলেন অসীম ব্যানার্জি ছিলেন এই ছবির প্রযোজক এবং পরিচালক। এই ছবিটি ছিল জনপ্রিয় যাত্রাপালা। সেই সময় গণনাট্য অপেরা সোনাই দিঘি প্রবল জনপ্রিয় হয়েছিল 1978-79 সালে। তো সেই গল্পটিকেই নিয়েই এই সিনেমাটি হচ্ছিল। স্টার কাস্টিং এ ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী। অর্থাৎ ছবিটি যদি হতো তাহলে আমরা উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, সুপ্রিয়া দেবীকে একসঙ্গে দেখতে পারতাম, কিন্তু হয়নি। এই ছবিটি বন্ধ হয়ে যায় এবং একইভাবে অসীম ব্যানার্জি আরো একটি ছবি সাইন করিয়েছিলেন প্রতারক উত্তম কুমারকে দিয়ে এবং যথারীতি এটি সাইন অবস্থাতেই থেকে যায়। সাইন ছিল দীনেন গুপ্তর একটি ছবি, যে ছবিটি তৈরি হয়নি। সাইন ছিল মঙ্গল চক্রবর্তীর একটি ছবি, সেই ছবিটিও তৈরি হয়নি। এবং আরো একটি ছবি সাইন করেছিলেন স্টুডিওর প্রোডাকশন বয়রা মিলে একটি ছবি করছিলেন উত্তম কুমারকে নিয়ে। এই ছবিটির জন্য উত্তম কুমার 17 এবং 18 আগস্ট ডেট দিয়েছিলেন শুটিং এর এবং যথারীতি এই ছবিটিও বন্ধ হয়ে যায়। তো যদি টোটাল দেখা যায় তো উত্তম কুমারের হাতে 13টি ছবি এর পর ছিল, অর্থাৎ 5টি ছবির শুটিং তো তিনি করছিলেনই এবং তিনি যদি বেঁচে থাকতেন আরো 13টি ছবি উত্তম কুমারের হাতে ছিল। তো সব থেকে বিজিয়েস্ট অ্যাক্টর উত্তম কুমার তখনও ছিলেন 1980 সালে, যখন তিনি 24শে জুলাই ছেড়ে চলে গেলেন আমাদের। এবং এরপরও অনেক হিন্দি ছবি ছিল যেগুলো উত্তম কুমার করে যেতে পারেননি। আমি হিন্দি ছবির উত্তম কুমারের ইনকমপ্লিট মুভি লিস্টেরও একটি তালিকা নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই ছিল উত্তম কুমারের বাংলা ছবির ইনকমপ্লিট লিস্টের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে আপনি যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওখানে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।